সন্দেশখালীতে খালিস্তান মন্তব্য নিয়ে বিতর্ক, রাজভবনের শেখ প্রতিনিধি দল রাজ্যপালের কাছে নালিশ শেখদের। সন্দেশখালীতে খালিস্তান মন্তব্য নিয়ে বিতর্ক, যেখানে রাজভবনে এবার শেখ প্রতিনিধি দল ইতিমধ্যেই সেই দল পৌঁছে গিয়েছেন এবং রাজ্যপালের কাছে নালিশ জানাতে শেখ প্রতিনিধি দল ইতিমধ্যেই পৌঁছে গেছেন রাজভবনে। সন্দেশখালীতে খালিস্তান মন্তব্য নিয়ে যে বিতর্ক হয়, সেই বিতর্কের জেরেই রাজভবনে পৌঁছেছেন শেখ প্রতিনিধি দল। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, এই প্রতিনিধি দলে কারা কারা রয়েছেন এবং মূলত কি কি দাবি নিয়ে তারা রাজভবনে গেছেন? দেখো, মূলত 12:15 নাগাদ 7 সদস্যের এক শিখ প্রতিনিধি দল রাজভবনে প্রবেশ করেন এবং তাদের যে দাবি, এই যে সন্দেশখালীতে খালিস্তানি মন্তব্যের বিতর্ক এবং এই বিতর্কের জেরে তারা দীর্ঘক্ষণ 40 ঘন্টা অতিক্রান্ত রাজ্য বিজেপি সদর দপ্তরের বাইরে ধর্ণা দিচ্ছেন এবং এই যে বিতর্ক, সেই বিতর্ককে সামনে রেখেই তারা রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে গেছেন এবং 1 ঘন্টা হয়ে গেছে, এখনো কিন্তু শিখ প্রতিনিধি দলের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠক সূত্রপাত জানা যাচ্ছে শুরু হয়ে গেছে এবং রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়ারও কথা রয়েছে এই প্রতিনিধি দলেদের। যে বিষয়টি সামনে আসছে, যে দীর্ঘক্ষণ অতিক্রান্ত হয়ে গেলে তারা যেমন ধর্ণা দিচ্ছে, পরবর্তীতে তারা কিন্তু সেই ধর্ণা মঞ্চ থেকে হুঁশিয়ারিও দিয়েছেন, যদি এই মন্তব্যের জেরে কোনো রকম সুরাহা না আসে তাহলে তারা কিন্তু পরে রাজ্য বিজেপির নেতাদের বাড়ির বাইরে গিয়ে ধর্ণা দেবে, এটাই কিন্তু জানা যাচ্ছে। এবং আজকে যে তাদের কর্মসূচি ছিল রাজভবনের রাজ্যপালের সঙ্গে দেখা করবার, ঠিক 12:15 নাগাদ এই রাজভবনে কিন্তু এসে পৌঁছান 7 সদস্যের শিখ প্রতিনিধি দল এবং তারা এখনো বৈঠক করছে বলেই জানা যাচ্ছে। প্রিয়াঙ্কা। বেশ।